إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. وقال الله سبحانه وتعالى في مقام آخر: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال صلى الله عليه وآله وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. দারুল কুরআন জেরজেরি হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল আর যুবক ভাই হল, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা এই দিনী মজলিসও আইয়া সমবেত হইছি। আমরা যে জায়গাতে আইয়া সমবেত হইছি কারণ দারুল কুরআন, কুরআনের গড়, যে গড় কুরআন পড়া হয়, কুরআন শিখা হয়, কুরআন শিখানি হয়, তো বড় এক মুবারক জাগাত এবং মুবারক মজলিসও আমরা আইয়া সমবেত হইছি। এই মজলিসও বড় উলামা একরাম হল তশরিফ আনবা, আরও দিনী আলোচনা হইব। তো যেগুলা আলোচনা হইব, সর্বপ্রথম আমার অনুরোধ থাকব যে প্রত্যেকটা কথার উপরে আমরা আমল করার চেষ্টা করতাম আর নিজরে বদলাইবার চেষ্টা করতাম। খরমনি হোক্কা জি, আওয়াজ আর না একবারে মাতে বুঝা যায় ওলা যেন আমরা আইসি কোনো সুরত খালি মাত কিছু শুনু আর বাদে বাড়ির যাই মুগি, আর যেটা আলোচনা হইব এটা সব রাখিয়া যাইতাম ওলানি জি, সব মাত শুনিয়া ওয়াজ করাইয়া আলোচনা করাইয়া আর সব রাখিয়া যাইতাম কিনি জি। যদি আমরা আলোচনা শুনিয়া সব কেন রাখিয়া যাইবি তো এই মজলিস সাজানিরও কোনো ফায়দা হইতো নাই, ইকানো ইয়া বোয়ারও কোনো ফায়দা হইতো নাই,
এখানে আমার আলোচনা করারও কোনো ফায়দা হইতো না, আপনারা শোনারও কোনো ফায়দা হইতো না। যদি যেগুলো আলোচনা হইব সেইগুলার যদি আমি নিজেও আমল করি, আপনারাও সবই আমল করুন, তখন এখানোর আলোচনা করা, শোনা, আওয়া, আয়োজন করা সব সফল হইব। আমরার দিনই জলসার কমি হল না। আমরার এই এউতর সিজনও কোনো এলাকা বাকি নাই যে এলাকাত কোনো না কোনো ওয়াজর বা দিনী মজলিস ওর না। দিনী মজলিসের অভাব নাই, খানকার অভাব নাই, বিভিন্ন তবলিগি ইজতেমার অভাব নাই, আলোচনা বিভিন্ন জায়গায় ওর অভাব শুধু আমরার আমলর, অভাব শুধু আমরা নিজরে বদলার, অভাব শুধু আমরা নিজরে পরিবর্তন করার। সব আলোচনা জাগাত থাকে আর আমরা আমরার জাগাত থাকি। দিন, কোরআন, হাদিস, কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এই সবগুলা তার জাগাত থাকে আর আমরা আমরার জাগাত থাকি। আমার দোস্ত হল, আপনারা সবরে অনুরোধ করিয়ার যে আমরার এই মেন্টালিটি বদলাইতাম এবং আমরা প্রত্যেকে নিজরে পরিবর্তন করার চেষ্টা করতাম। কর্মনি হোক্কা জি ইনশাআল্লাহ। দেখুন, মানুষ এক অবস্থার থাকে না, মানুষের অন্তর এক অবস্থার থাকে না। প্রত্যেক মানুষের জীবনও বিভিন্ন ভুল ত্রুটি হয়। তিরমিজি শরীফ রিবায়াত আছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, কুল্লু বনি আদমা খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক মানুষ গুনাহগার, অর্থাৎ তার ভুল ত্রুটি হইয়া থাকে, কিন্তু এর মধ্যে থাকি ভালো খারাপ। ভালো এরা যারা নিজরে পরিবর্তন করিলায়, যারা নিজরে বদলাইলায়, যারা নিজরে আবার আল্লাহর দিকে ফিরাইয়া নেয়। তো আমরা প্রত্যেক মানুষের উপরে এটা দায়িত্ব, এটা আমরা করণীয়, আমরা কর্তব্য, আমরা লাগে জরুরি যে আমরা নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করতাম। আমরা নিজরে আগর অবস্থা থেকে আরো বালা বানাইবার চেষ্টা করতাম। আমরা নিজরে সংশোধন করার চেষ্টা করতাম। আমরা নাফরমানিরে ছাড়ার চেষ্টা করতাম। আল্লাহর এতাআত এবং আল্লাহর অনুসরণের জীবনে আওয়ার চেষ্টা করতাম। এটা আমরা প্রত্যেকের উপরে জরুরি। আর এটার যখন আমরা ইরাদা করব, চেষ্টা করব, এটা লাগে মেহনত করব এবং নিজরে পরিবর্তন করার চেষ্টা করব, তখনও গিয়া আমরা জীবনের মধ্যে পরিবর্তন আইব। আর যদি আমরা কোনো ধরনের চেষ্টা করি না, আমরা গাফিল থাকি, আমরার মধ্যে কোনো পরিবর্তন আয় না, আমরার আমলও কোনো পরিবর্তন আয় না, আমরার চিন্তাধারাত কোনো পরিবর্তন আয় না, আমরার ফিক্রও কোনো পরিবর্তন আয় না, তাহলে আলোচনা শুনিয়া কোনো ফায়দা হইত না। তো প্রত্যেক মানুষের লাগে জরুরি নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আনা, যে আমি নিজরে বদলাইতাম, আমি যে হালতও আছি ও হালতটাকে নিজরে আরো বালা বানাইতাম। আমরা একই অবস্থায় থাকতাম না, আমরার মধ্যে যেগুলা কমি আছে এগুলারে দূর করতাম। তো যাই হোক, আমি আপনার সামনে কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কিছু হাদিসে পাক তিলাওয়াত করছি। ওটান সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু আমার সময়ও কম, আমার অন্যদিকে যাইতেও লাগবে। তো আমার দোস্ত হল, আমি খোয়াত আসলাম, আমরা এক দারুল কোরআনও আইছি। দারুল কোরআন, কোরআনর ঘর, যেখানে কোরআনর শিক্ষা দেওয়া হয়। কোরআন কিতাব, কোরআন খারে হয়। কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে আমরার উপরে এক নিয়ামত। কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে আমরার উপরে আল্লাহর এক রহমত, এক দয়া, এবং যেটার আমরা শুকর আদা করা জরুরি, এবং যেটা আল্লাহ তাআলা কোরআনে পাক আমরা শিখাইয়া দিছেন যে এই কিতাব নাজিল করার উপরে আমরা আল্লাহ তাআলার শুকর আদা করতাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা ও আল্লাহর, জান তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন অবতরণ করছেন।
তো কোরআন অবতরণ করার উপরে আমরা তান শুক্র আদা করতাম, ওখান আল্লাহ তাআলা শিখাইয়া দিতেন। কোন কারণে শুক্র আদা করতাম? কারণ কোরআনে পাক আমরা কোরআনে পাকে হিদায়ত দিছে, অর্থাৎ সঠিক রাস্তা দেখাইছে। আমরা যারাও এই দুনিয়াতে আইছি, আমরা এই যে সীমিত জীবন আছে, যার যতক্ষণ বয়স হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, আর কেউ 20-30 মারা যায়, তো যার যে জীবন আছে, আমরা এই জীবনটা কিতা টার্গেট লইয়া চলতাম। আমরা জীবনের টার্গেট কিতা থাকতো, লক্ষ্য কিতা থাকতো, এই কথা আমরা জানতাম না। আল্লাহ তাআলা আমরা বুঝাইয়া দিছে রাসূলের মাধ্যমে, যে আমরা টার্গেট রইতো আল্লাহ তাআলারে রাজি করা, আল্লাহ তাআলার অনুসরণ করিয়া, তান ইবাদত করিয়া, তান গোলামি করিয়া, তান কথা মতো চলিয়া তানে রাজি করা, সন্তুষ্ট করা, যাতে কবর আমরা ইমান লইয়া যাইতাম পারি, এবং আখিরাতে যখন আল্লাহ তাআলার সামনে আমরা উপস্থিত হইমু, তখন আমরা আল্লাহরে আমরা সন্তুষ্ট পাইতাম, রাজি পাইতাম। ওটা হইল আমরা জীবনের টার্গেট। এখন প্রশ্ন হইল, আল্লাহ তাআলার অনুসরণ আমরা কিভাবে করতাম? আমরা কিভাবে আল্লাহ তাআলার গোলামি করতাম? আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করতাম? কিভাবে চললে আমরা আল্লাহ আমরার উপরে রাজি হইবা, আর কিভাবে চললে আমরা আল্লাহ আমরার উপরে নারাজ হইবা, এখান খানো পাইতাম। ও এর লাগি আল্লাহ তাআলা বড় ইহসান করছেন যে আমরার উপরে কিতাব নাজিল করছেন, আর আমরার উপরে রাসূল পাঠাইছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কিতাব ফাটানি এটা আল্লাহর ইহসান, আল্লাহর দয়া। রাসূল প্রেরণ করা এটা আল্লাহ তাআলার আমরার উপরে দয়া, ইহসান। অর্থাৎ এই যে দিন, এই যে শরীয়ত, এই সবগুলা আল্লাহ তাআলার আমরার উপরে ইহসান এবং দয়া। যদি এইগুলা থাকতো না, আল্লাহ তাআলার কিভাবে রাজি করা লাগে আমরা তালাশ করিয়া নিজের আকলতি টুকাইয়া পাইলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিছেন আমরা। কোরআন কোন কিতাব? কোরআন হইল হিদায়তর কিতাব। আল্লাহ তাআলা ফরমাইতরা হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হইল সমগ্র মানব জাতির লাগি হিদায়ত, অর্থাৎ সঠিক রাস্তা দেখাইয়া দেনেওয়ালা। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, হিদায়তের স্পষ্ট দলিল। আর ওয়াল ফুরকান, এবং ভুল ও শুদ্ধের মধ্যে পার্থক্যকারী। কোনটা ভুল, কোনটা শুদ্ধ, কোনটা হক, কোনটা বাতিল, এর মধ্যে পার্থক্য করিয়া দেয় কোন জিনিসে? কোরআনে। তো কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার হিদায়তর লাগে দিছেন, সঠিক রাস্তা পাওয়ার লাগে দিছেন, সঠিক জিনিস চুজ করা, সঠিক জিনিস আপনার সিলেক্ট করা, এর শক্তি এবং ক্ষমতা অর্জন করার লাগে দিছেন। ভুল জিনিস সিনিয়া, ভুল তাকে বাঁচিয়ার হওয়ার ক্ষমতা অর্জন করার লাগি আল্লাহ তাআলা দিছেন। তো কোরআনে পাকের মোতাবিক আমরা জীবন অতিবাহিত হইত, কোরআনের ভিত্তিতে আমরা জীবন গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা চিন্তাধারা গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা মানসিকতা গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা চরিত্র গঠন হইত, কোরআনের ভিত্তিতে আমরা আকীদা, আমরা আমাল, এইগুলা গঠন হইত। আর এই কোরআনের জরুরত কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কোরআনে হিদায়ত দিতে থাকবে। এখন একটা প্রশ্ন হয়, যে আগেও আরো অনেক কিতাব আল্লাহ তাআলা অবতরণ করছেন, সেই কিতাবগুলা যেমন তাওরাত, যেমন ইনজিল, সেইগুলা মানুষে বিকৃত করে লেছে। কোরআন বিকৃত হইতো না, এখানে যে অবস্থায় নাজিল হইছে সেই অবস্থায় থাকবো, কারণ এখানে হিদায়ত দিত কিয়ামত পর্যন্ত, কিতা গ্যারেন্টি? তো আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিতরা
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন ডে আল্লাহ তাআলা ফরমাইতরা এই কোরআন ডে আমি অবতরণ করছি এবং এই কোরআনের হেফাজত আমি নিজে করব। আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি লইলাইতরা, দায়িত্ব লইলাইতরা যে কোরআনের হেফাজত আমি নিজে করবো, তুমি তেন চিন্তা করিও না। এখানে কিয়ামত পর্যন্ত হিদায়ত দিত যেভাবে নাজিল হইছে কিয়ামত পর্যন্ত ওভাবে থাকবো। এখান দেখাও বিকৃত করতে পারতো না, এখান দেখাও পরিবর্তন করতে পারতো না, এখান দেখাও বদলাইতে পারতো না। এখন একটা প্রশ্ন, কিভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকর হেফাজত করবা, অর্থাৎ দুনিয়ার জরিয়াটা কিতা হইল? কারণ আল্লাহ তাআলার একটা হইল কুদরত, আল্লাহ তাআলা যেটা ইচ্ছা ওটা করতে পারেন, কুদরতুল্লাহ। আর একটা হইল সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নত অর্থাৎ তরিকা, অর্থাৎ দুনিয়ার যে কাজগুলা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জাহির করেন এইগুলা কোনো মাধ্যম কোনো জরিয়ার দ্বারা করায়। এখন আল্লাহ তাআলা যে কোরআনে পাকর হেফাজতর জিম্মেদারি নিজের দায়িত্বে লইলা, এই জিম্মেদারি আল্লাহ তাআলা অর্থাৎ কোরআনের হেফাজত দুনিয়ার মধ্যে খারার দ্বারা করাইবা। ও এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতর কিছু মানুষের সিনারে আল্লাহ তাআলা সিলেক্ট করছেন যে যারা সিনার মধ্যে কোরআন রাখিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করাইবা। তো এই যে ছোট ছোট বাচ্চা এই দারুল কোরআন এবং এর মধ্যে যে ছোট ছোট বাচ্চা ইনতে ফড়িতরা আর যারা কোরআনে পাকর হেফাজত করডা, হিফজ করডা, ইয়াদ করডা, মেমোরাইজ করডা, নিজের সিনার মধ্যে জাগা দিতরা, আর এই মেহনত পুরা দুনিয়া ভর চলে, খালি কেন নাই। এই যে মিশন যেটা এবং এই যে ছোট ছোট বাচ্চাই যারা কোরআনে পাকর হিফজ করডা, এই যে শিক্ষক যারা কোরআনে পাকরে হিফজ কোরআনের মেহনত করডা, যারা কোরআনে পাক নিজের সিনার মধ্যে জাগা দিতরা, ওটারে বাকি রাখতরা, এরা লাগে মেহনত করডা, এরা কোনো সাধারণ মানুষ নাই, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে মিশনের সেই খাস সিপাহীও হয়। যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা দান করে। আল্লাহ রাসূলে ফরমাইতরা তোমার যা স্ট্যাটাস থাকুক, যে পজিশন থাকুক, যত টাকা থাকুক, যতখান মর্যাদা থাকুক, যতখান সম্মান থাকুক, যতখান ইজ্জত থাকুক, কিন্তু দুনিয়ার মধ্যে যে যে স্ট্যাটাসর থাকুক না কেনে শ্রেষ্ঠ কারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হইলে তারা যারা কোরআনে পাকের শিক্ষা দান করে, অর্থাৎ কোরআনে পাকের শিক্ষক এবং কোরআনের ছাত্র। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন এরার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার উপরে, কারণ এরা আল্লাহ তাআলার যে দায়িত্ব যেটা আল্লাহ তাআলা লইছিলা, আমি কোরআনে পাকের হেফাজত করবো, এই হেফাজত খার মাধ্যমে আল্লাহ তাআলা খোড্ডা এই ছোট ছোট বাচ্চাইন্তর এবং তারার যে আসাতিজা তারার মাধ্যমে আল্লাহ তাআলা এই মিশন আঞ্জাম দিতে। কোরআনে পাকের হেফাজত আপনারা কইবা যে কোরআনে পাক তো লিখিত অবস্থায় আছে, প্রিন্টেড ফর্মে আছে, মুসহাফ আছে, আজকাল ডিজিটাল ফর্মে আছে, প্রত্যেকের মোবাইলও আছে, ডেটাবেসও আছে, ক্লাউডও আছে। তো কোরআনে পাকের হেফাজতর লাগি তো হিফজর দরকার নাই, অন্যান্য বিভিন্ন সিস্টেম আছে, হিফজ খেনে করতাম বা খেনে করাইতাম। তো আমার দুস্থ হল প্রত্যেক ইকুইপমেন্ট ধ্বংস হইতে পারে, প্রত্যেক টেকনোলজি ধ্বংস হইতে পারে, প্রত্যেক পুস্তকরে ধ্বংস করা যাইতে পারে, কিন্তু একটা জিনিস ধ্বংস করা যাইতো না, এটা হইল মানুষের অন্তর, মানুষের দিল এবং মানুষের সিনা। যার স্পষ্ট উদাহরণ হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, বিশ্বর সবচেয়ে বড় আলিম হলের মাঝ থেকে একজন, আমরা রাকাবিরের মধ্যে থেকে একজন। হযরত মুফতি তাকি উসমানী সাহেব তান কোনো এক সফর নামার মধ্যে লেখতরা যে এক এলাকাত তাইন গেছেন, সেই এলাকাত কমিউনিস্ট হলর রাজত্ব আসলো, তো কোরআন সারা ধ্বংস করা হয়ে গেছে। ইটা এলাকাত কয়েক নসল তাকে কোরআন নাই, অর্থাৎ মানুষের চৌকে কোরআন দেখছে না, যে কোরআন শরীফ আমরা যেখান পড়ি আমরা গড় রাখা থাকে, এখান তারা এক দুই জেনারেশন হয়ে গেছে, তারা কোরআন দেখছে না, এখান কোরআন তার কাছে নাই, সব ধ্বংস করা হয়ে গেছে, চৌকে দেখছে না তারা কোরআন। কিন্তু
সেই বস্তি এবং সেই এলাকার মধ্যেও কোরআনের হাফিজ হল মৌজুদ আসলা। ওটা হইল আল্লাহ তাআলার মুআজিজা, ওটা কোরআনের মুআজিজা। কোরআন পুস্তক আকারে না হইলেও কোরআনের হেফাজত কিভাবে হইব? যদি কোনো এলাকাত কোরআন নিষিদ্ধ হয়, যদি এলাকাত কোরআন সাফা হয় না, যদি এলাকাত কোরআন পাওয়া যায় না, যদি পুরা ডিজিটাল সিস্টেম কোলাপস হয়ে যায়, যদি পুরা ডেটাবেস কোলাপস হয়ে যায়, এরপরেও কোরআনের হেফাজত হইব কিভাবে? উম্মতর সিনার মাধ্যমে। যেভাবে মুফতি তাকি উসমান হিসাবে সেই এলাকার নিজে আপনার দেখিয়ে আইছে, মুশাহাদা করিয়া আইছে। মানুষে কোরআন চৌকে দেখছে না, কিন্তু একজন হাফিজ আসলা, তাই মুখে মুখে আরো কিছু বাচ্চাইন্তরে হাফিজ বানাইছে, হেরা আরো কয়েকজনটে মুখে মুখে আরো হাফিজ বানাইছে। এইভাবে কোরআনেরও হেফাজত হইছে। আর প্রাচীনকালে এইভাবে আহাদিসে নববিয়ারও এইভাবে হেফাজত হইছে হিফজের মাধ্যমে। পরবর্তীতে আহাদিসগুলার সংকলন হইছে, তাদবিন হইছে। যাই হোক, তো আমি খোয়াত আসলাম, কোরআনে পাকর হেফাজতর জিম্মেদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লইছে। এটা হেফাজত হইব হুফাজে কেরামের মাধ্যমে। আল্লাহ তাআলা এটা হেফাজত করাইবা, কিয়ামত পর্যন্ত কোরআনে পাক হেফাজত থাকবো। আর খালি আলফাজর হেফাজত নাই, তার অর্থরও হেফাজত। অর্থাৎ এক কথায় আপনি কইতে গেলে পুরা দ্বীন ও শরীয়তের হেফাজতের জিম্মেদারি আল্লাহ তাআলার কাছে, এবং পুরা দ্বীন ও শরীয়তের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত করবা এবং করাইবা। আর এই দ্বীন ও শরীয়তের হেফাজতের যে জরিয়া, এটা হইল তালিম, শিক্ষা। যেটারে কোয়া হইছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, যারা কোরআন পড়িবা, যারা কোরআন পড়াইবা, এরা কারা? এরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। আর আরেক হাদিস আমি তিলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে রাখা, মান ইউরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতে রাখা, আল্লাহ তাআলা যার লগে বালাইর ইরাদা করেন তারে দিনের বুঝ দিয়া দেন, অর্থাৎ দিনের জ্ঞান দিয়া দেয়, অর্থাৎ আলিম বানায়, ফকিহ বানায়, কোরআন বুঝায়, হাদিস বুঝায়, দিনের জ্ঞান দিয়া দেয়, যারা আমরা উলামা হই। তো ইলমে দিন অর্জন করা, কোরআনে পাক ইয়াদ করা, কোরআনে পাক সিনার মধ্যে রাখা, কোরআনে পাক বুঝা, কোরআনে পাকর জ্ঞান অর্জন করা, আহাদিসে নববিয়ার জ্ঞান অর্জন করা, এবং এগুলারে আগে বাড়ানি, এগুলারে আগে উম্মত পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা হইল এই উম্মতর এবং এই উম্মতর মধ্যে ঈমান এবং দ্বীনের হেফাজতর সবচেয়ে বড় মিশন, যেটা ভারতবর্ষের মধ্যে এই দ্বীনি মাদারিসগুলার মাধ্যমে চলে। এই দ্বীনি মাদারিসগুলা বর্তমান জমানার কাহাফ আসহাবুল কাহাফ। আমি সূরা কাহাফের প্রারম্ভিক আয়াত তিলাওয়াত করছি। ঘটনা লম্বা, আমি সেই দিকে যাইতাম নাই। কিছু সংখ্যক যুবকে পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া তারা ঈমানের হেফাজত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ঘটনা এই সূরার মধ্যে তুলিয়া ধরছে। এই সূরারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন দাজ্জালি ফিতনা থেকে বাঁচিবার জরিয়া, অর্থাৎ তিলাওয়াত করলে দাজ্জালি ফিতনা থেকে বাঁচা যায়। অর্থাৎ এই সূরার মধ্যে কিছু ইশারা ওকল আছে যেগুলায় দাজ্জালি যুগ, দাজ্জালি ফিতনা থেকে বাঁচাইবে। তো দ্বীনি মাদারিস আমরা জানি কোন প্রেক্ষাপটে আমরা এই নিজাম শুরুয়াত করা হয়েছে। দ্বীনি মাদারিস তো থেকে চলিয়া, এবং আমরা উলামা একরাম, আমরা আকাবির রাহিমাহুমুল্লাহ তাই জুলম এবং নির্যাতনের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলা, ফিল্ড নামিয়া সংগ্রাম করছিলা। তাই বড় বড় বুজুর্গ উলামা একরাম, আউলিয়া একরাম আজকেও খানকাহে ইমদাদিয়ার মধ্যে ব্রিটিশের গুলির দাগ এখনো আছে। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম আন-নানতুবি নব্বরাল্লাহু মারকাদা এবং অসংখ্য আকাবির সামনের ময়দানও ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করছেন, চেষ্টা করছেন যে এই কুফরিয়া শক্তিরে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়।
এই দাজ্জালি শক্তিরে কিভাবে দেশ থেকে বিতাড়িত করা যায়। যখন সম্ভব হইছে না, আল্লাহর তাকওয়িনী নিজাম বুঝছেন, গায়বী নিজাম বুঝছেন, তখন আল্লাহ তাআলার দিকে রুজু করিয়া দিনী মাদারিস সকল স্থাপন করা হয়েছে, দারুল উলুম দেওবন্দ স্থাপন করা হয়েছে এবং তার অনুসরণে পুরা ভারতবর্ষের মধ্যে এলাকায় এলাকায় গাঁয়ে গাঁয়ে দিনী মাদারিস স্থাপন করা হয়েছে। কারণ কিতা, এই দিনী মাদারিস এগুলা কাহাফ, এইগুলার ভিতরে ঢুকিয়া ইলমের হেফাজত করা হইব, দিনের হেফাজত করা হইব। নতুবা যদি তারা জিয়ত যায়নি এলাকাত বারোই যায় বারে তখন তাহলে চুনি চুনি উলামারে শেষ করা হইব, যেভাবে আগে হয়েছে। এই নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইয়া দিছেন। আর এই নিজামের কারণে, এই সিস্টেমের কারণে আজকেও এত কুফর শিরক এবং এত কুফর শিরকের শক্তি এবং কুফর শিরকের দবদবা সত্ত্বেও আজকেও যে ভারতবর্ষের মধ্যে মুসলমানের যতখানি সম্ভব ইমানের যে হেফাজত হয়েছে, এর সবচেয়ে বড় ক্রেডিট যায় এই দিনী মাদারিসগুলার উপরে। এই দিনী মাদারিসগুলার কাছে আমরা চিরঋণী। এই দিনী মাদারিসগুলা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক নিজাম বানাইছেন যে আজকে আমরার কাছে যত আমরার বদদিনী এবং আমরার বদ আমালি সবগুলা বাদেও আমরা যেন কিছু থোড়াও পালা দিনের লগে আমরা জড়িত, থোড়াথোড়ি আমরা দিন বুঝি, সামান্য পরিমাণ হইলেও ভিতরে ইমান আছে যেটা কমজোর হোক, এটা কার অবদান? এই দিনী মাদারিসের অবদান। নতুবা এই কঠিন পরিস্থিতির মধ্যে ইমানের হেফাজত করা কঠিন হইল। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান কইতাম সাইয়া দিনী মাদারিসগুলা এক এক এলাকার লাগি রহমত, আল্লাহ তাআলার নিয়ামত, এগুলা আল্লাহ তাআলার দয়া এবং মায়ার প্রতীক। যার কারণে এই দিনী মাদারিসগুলা যেহেতু আল্লাহর নিয়ামত এবং আল্লাহ তাআলা ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি তাই আমার শুকর আদা করো আমি বাড়াইয়া দিব। এগুলা আল্লাহর নিয়ামত, এইগুলার আমরা শুকর আদা করতাম এবং এইগুলার প্রতি আমরা দায়িত্বরে আদায় করতাম। দিনী মাদারিসের প্রতি দায়িত্ব কিতা? সর্বপ্রথম দায়িত্ব হইল যে দিনী মাদারিস নিয়ামত, এই নিয়ামত বুঝা এবং এইগুলার লাগি সবসময় দোয়া করা। আমরা সবসময় দোয়া করতাম আমরা এলাকার দিনী মাদারিস যেগুলা আল্লাহ তাআলা এগুলার হেফাজত করতাম। 2 নম্বর, এইগুলার উন্নতির লাগি আমরা সব সময় সচেতন এবং সচেষ্ট রইতাম। কিভাবে এগুলারে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নত করা যায়, কিভাবে এগুলারে আগুয়াইয়া লইয়া যায়, এগুলা যাতে পরিত্যক্ত হইয়া না পড়ে, এগুলা যাতে আনপ্রোডাক্টিভ হইয়া না রয়, এগুলারে এমন যাতে আমরা বানাই যাতে এগুলা প্রোডাক্ট দেয়, এগুলা থেকে হুফাজ বারইয়া যায়, এগুলা থেকে উলামা বারইয়া যায়, এগুলা থেকে ছাত্র আরো ভালোভাবে বারইয়া যায়। এইভাবে প্রোডাক্টিভ বানানির আমরা চিন্তা করতাম। এর লাগে জরুরি হইল 2টা জিনিস। প্রথম, আমরা নিজের রক্ত দিয়ে সাহায্য করতাম। রক্ত দিয়ে সাহায্য করা মানে নিজের আওলাদ দিয়ে দিনী মাদারিস গুলারে জিন্দা রাখতাম। আমরা যদি আমরা আওলাদ দিনী মাদারিসও দেই না, দিনী মাদারিস জিন্দা রইত না। আমরা আওলাদর মধ্য থাকি কিছু সংখ্যক ছেলেরারে দিনী মাদারিসও দিতাম এবং তারারে হাফিজ বানাইতাম, তারারে আলিম বানাইতাম। একটা মিসকনসেপশন হয়ে গেছে যে হাফিজ বনলে, আলিম বনলে তারা ভবিষ্যতে কিচ্ছু করতে পারতা নাই, তারার ক্যারিয়ারও বাধা হয়ে যাইব, কিচ্ছু নাই এরকম। আপনি পুরা প্রিপ্ল্যান ভাবে, ওয়েল অর্গানাইজ ভাবে আপনার ছেলেরা মাদ্রাসা দেন, আলিম বানায়, পরবর্তীতে তারার যোগ্যতা হিসাবে যেটা তারা চাইবার করবা, আল্লাহ তাআলা খাম লইবা। কিন্তু দিনী মাদারিস এইগুলার মধ্যে আমরার ছেলেরারে দিতাম। এই দিনী মাদারিস যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হইব, যেখানে উত্তম চরিত্রের শিক্ষা দেওয়া হইব, ইমানের হেফাজতের রাস্তা দেখানি হইব, দিনের উপরে চলার রাস্তা দেখানি হইব। যার কারণে প্রথম দায়িত্ব হইল নিজের আওলাদ দিয়া, নিজের সন্তান দিয়া আমরা দিনী মাদারিস গুলারে বাকি রাখতাম। 2 নম্বর, আমরা নিজের মাল দিয়া, পয়সা দিয়া দিনী মাদারিস গুলারে বাকি রাখতাম। মাদারিস ও পয়সার প্রয়োজন, কিন্তু মাদারিস চলবো কিলা? সরকারি পয়সায় চলতো নাই। মাদারিস সরকারি পয়সায় চলার জিনিস নাই। আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ বহুত আগে এই সিদ্ধান্ত নিছিলা যে মাদারিস সরকারি পয়সায় চলতো নাই।
আজকে তার প্রমাণ আমরা পাইয়া। মাদারিস খার পয়সায় চলতো, মাদারিস উম্মতর পয়সায় চলতো, মাদারিস মেহনতি মানুষের পয়সায় চলতো, মানুষের গরিব মানুষের পয়সায় চলতো, যে ইখলাসের সাথে হয়তো 10 টাকা দিব ও পয়সায় চলতো। এই মাদারিসের দায়িত্ব আমরা সবার উপরে। এই মাদারিস আমরা সবে যেভাবে আমরা গড় খরচ নেওয়া আমরা জরুরত মনে করি, আমরা এলাকাবাসী মনে করতাম যে আমরা এলাকাত যে এলাকা থাকুক না কেন সেই এলাকাত কোনো দিনী মাদ্রাসা থাকলে তারেও আমরা কিতা করতাম, পয়সা দিয়ে সাহায্য করতাম। আর মাদ্রাসা উন্নত করতে হইলে পয়সা লাগবে। একটা মাদ্রাসারই আগুয়াইয়া লইয়া যাইতে হইলে 1 নম্বর ডকুমেন্টই কইতো। বিশেষ করে মাদ্রাসারই কেন কর্তৃপক্ষ থাকলে আমি অনুরোধ করব, আর এটা তো অনেক ঠিকও হয়েছে মনে করে, কাগজপত্র ডকুমেন্ট ইলাইলে কোনো বেড়া থাকতো না। 2 নম্বর হইল গিয়া মাদ্রাসার ইনফ্রাস্ট্রাকচার বালা রইতো, বিশেষ করে ইস্তিনজাখানা এবং গোসলখানা বালা থাকতো। দরজগার আগে ইস্তিনজাখানা বানায়, দরজগার আগে গোসলখানা বানায়। কারণ আগে হইল গিয়া পয়লা শরীর পাক, এর বাদে বদন পাক, এর বাদে জায়গা পাক, এর বাদে গিয়া আপনি নমাজর তকবীরে তহরিমা বান্দিতা আল্লাহু আকবার হইতা। যার কারণে ওয়াজু, ইস্তিনজাখানা, ওয়াশরুম, বাথরুম এইগুলা বালা হইতো, পরিষ্কার রইতো। এরকম প্রস্রাবর জায়গা হইতো না যেন প্রস্রাব করার বাদে আবার গোসল করা লাগে। আফসোস লাগে, প্রায় মসজিদও গেলে আমি নিজে জরুরত থাকে কিন্তু আমি করি না। কারণ দেখি আর যদি আমি আমার প্রস্রাব করি তাহলে আমার লগে তো আর কাপড় নাই, ও এক সাইড হতো কাপড়, এই কাপড় বদলানি লাগবে। প্রায় জায়গাত প্রস্রাব খানা বানানিও জানেন না, কতখান ডাউন হইতো, কতখান ডিপ হইতো, অন্তত 1 হাত ডিপ হইতো, আর না অন্তত 1 ফুট ডিপ হইতো। কোনো জায়গাত প্রস্রাবখানা দেখা যায় আপনি যে জায়গাত বইবা সেই জায়গাত মানে কোনো গ্যাপ নাই, কোনো জায়গায় ডিপ আছে কিন্তু সামনা ডিপ, ফিস বাজু আবার ও জায়গাত সমান। যেখানে ফাও বইব ও ফাও বওয়ার জায়গা ওখানে অন্তত 1 ফুট ডিপ হইতো মিনিমাম, নতুবা কাপড় পরার চান্স আছে, নমাজ না হওয়ার চান্স আছে। যাই হোক, এটা আলাদা বিষয়, আমি যাই আর না। 1 নম্বর ওয়াশরুম, বাথরুম এইগুলা নিট অ্যান্ড ক্লিন হইতো। 2 নম্বর হইল গিয়া খাওয়া বালা হইতো, কিচেন বালা হইতো, হাইজেনিক ফুড দেওয়া হইতো। ইলানা ছাত্র আসইন আর কোনো সুরত খানি খাওয়াইয়া, এটা কর্তৃপক্ষেরও দায়িত্ব, কমিটিরও দায়িত্ব, এলাকাবাসীরও দায়িত্ব, এবং ছাত্রর কাছ থেকে ফিস লইলে যারা এখানোর জিম্মেদার তান্তানেরও দায়িত্ব যে ছাত্ররে ভালো খানি দেওয়া হইতো। আর 3 নম্বর হইল টিচারও কম্প্রোমাইজ করা হইতো না, ভালো উস্তাদ, ভালো টিচার রাখিয়া ছাত্র এবং স্টুডেন্ট, ছাত্র এবং শিক্ষকের রেশিও মেনটেন করিয়া মাদ্রাসা লইয়া যাইতে লাগবে। ইলানা 50 জন ছাত্র একজন উস্তাদর কাছে দিয়া দিলে হিফজর মাদ্রাসা এটলিস্ট 1:20 রেশিও রইত, 20 জন ছাত্র 1 জন শিক্ষক। এইগুলা মেনটেন করিয়া নিতে লাগবে, তখন প্রতিষ্ঠান আগুয়াইব। আমি আবার পরে এইখানে রিপোর্ট পাইছি যে এক সময় পরিত্যক্ত অবস্থায় আসলো, আল্লাহ পাকর ফজল করমে ইনফ্রাস্ট্রাকচারও আপনার আলহামদুলিল্লাহ ডেভেলপ হয়েছে। আর ছাত্রর এখানে অ্যাক্টিভিটিসও আমি বেশ দেখছি না, তুড়াতুড়ি দেখছি, দেখিয়া বহুত ভালো লাগছে। মাদ্রাসার উস্তাদর আমি কেন তিলাওয়াত শুনছি, শুনিয়া বড় ভালো লাগছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ এই মাদ্রাসা আগুয়াইব। বাকি আপনারা প্রত্যেকের সহযোগিতা, সাহায্য, দোয়া এই সবগুলার জরুরত। কারণ আমি আগে কইছি এগুলো আল্লাহর রহমত। এর লাগি এলাকাবাসীর দিলর ভিতরে একটা টান রইতে লাগবো যে আল্লাহ এই মাদ্রাসা এখানে আগুয়াইতো। যদি এই খাহিশ থাকে, দেখুন রহমত আইতে হইলে রহমতের খাহিশ পাইলে থাকতে লাগবো।